মহিলারা সাহারি রান্না করার সময় তিনটা আমল করে আল্লাহর প্রিয় বান্দি হয়ে যেতে পারে এবং কি এই মহিলাদের পরিবারের উপর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে যদি এই তিনটা আমল জারি রাখা যায় সাহারি রান্না করার সময়। এটা কেন বললাম? সাহারি রান্না করার যে সময়টা ওটা স্পেশাল একটা সময় এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই যে সময়টা, এই সময় শেষ সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, ও আমার গোলামরা কে গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাও, রিজিকের সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। আল্লাহ এই এলান করতে থাকেন, এইভাবে ডাকতে থাকেন। সুতরাং এই সাহারির সময়টা জরুরি গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় মায়েরা যেহেতু সাহারি রান্না করেন, প্রথম যে আমলটা করবেন এই সময় উঠে আপনি বেশি ইস্তিগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের আমল করলেই তিনটা পুরস্কার আপনি পাবেন। এক নম্বর হচ্ছে লাজিম আল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ দান করে। এক নাম্বার হচ্ছে ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। তো একজন মহিলার রিজিক তো আল্লাহ তার স্বামীর মাধ্যমে দেয়। কোনো নারী যখন ইস্তিগফারের আমল বেশি করে তার স্বামীর রিজিকে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহি বিহামদি। দুই নাম্বার আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, ইস্তিগফারের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা পাওয়া যায়। একজন রুটি বিক্রেতা রুটি বানানোর সময় মানে রান্না করার সময় ইস্তিগফারের আমল বেশি করার কারণে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। অর্থাৎ সে দোয়া করতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না। দুই নম্বর যে আমল করবেন সেটা হচ্ছে দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা করতে পারেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি মান সাল্লা আলাইহি মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির উপর আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা ওই ব্যক্তির আল্লাহ বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। একবার শুধু আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 3 বা 30টা মর্যাদা কাজ হয়। এক হচ্ছে 10টা রহমত আপনার উপর আসে, 10টা মর্যাদা আল্লাহ আপনার বাড়াইয়া দেয়, আর 10টা গুনাহ আল্লাহ আপনার আমল নামা থেকে আল্লাহ ঝরাইয়া দেয়। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন দরুদ শরীফের আমল করার জন্য। 3 নাম্বার যেই কাজটা করতে পারেন সাহরির সময় উঠে প্রিয় বান্দি হওয়ার জন্য, যে কাজটা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয় আরেকটা কাজ, সেটা হচ্ছে এই সময় আপনি ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই বাক্যটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের ব্যাপারে বলেছেন এটাতে দোয়া করলে কবুল হয়। তো এই বাক্যটা দিয়ে দোয়া করে ওই সময় আপনার পরিবারের যে সমস্যাগুলো রয়েছে এগুলার সমাধানের নিয়তে এই বাক্যটা বারবার পড়তে থাকবেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ফায়দা দেখবেন এনে দিবে।